শান্তিপূর্ণ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপদ এই দেশটিতে সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সুদৃঢ় নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে কার্যকরভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে আমিরাত সরকার। সংকটকালেও জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত থাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমার পাঠানো রেমিটেন্সে আমার পরিবার চলে, আমার পাঠানো রেমিটেন্সে আমাদের বাংলাদেশ চলে। সংযুক্ত আরব আমিরাত অত্যন্ত বলা যায় যে চতুরতার সঙ্গে নেতৃত্ব দিয়েছে। তাদের নেতৃত্ব পুরো বিশ্ব দেখেছে, তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আসলে তারা যে একটি সফল নেতৃত্বের অধিকারী রাষ্ট্র। সম্প্রতি দেশটির প্রতি সংহতি ও কৃতজ্ঞতা প্রকাশে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রাউডলি স্ট্যান্ডিং শোল্ডার টু শোল্ডার উইথ ইউএই শীর্ষক একটি সমাবেশ। এই দেশে সংযুক্ত আমিরাতের সরকার যা বলে তাই আমরা প্রচার করব, এর বাইরে আমার ব্যক্তিগত বানানো কিছু প্রচার না করার জন্যই আমাদের মূল কথা। আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করা গেলে তা প্রবাসীদের বিদ্যমান ভিসা জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদি সরকার টু সরকার আলাপ আলোচনা করে তাহলে ভিসা যে জটিলতা আছে এটা নবায়ন হচ্ছে না, এটাও নবায়ন হবে, ট্রান্সফারের বিষয়টা চলে আসবে এবং নতুন ভিসা ইস্যু হবে। এই নতুন ভিসাটা যদি ইস্যু না হয় তাহলে রেমিটেন্স তো বাড়তেছে না, একটা পর্যায়ে গিয়ে এটার গতি নেগেটিভ চলে যাবে। বিশাল সংখ্যক প্রবাসীদের কর্মসংস্থানের স্বার্থে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো যেভাবে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরেছে তার প্রশংসা করছেন প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ হামলা হয়েছে আমিরাতে, কিন্তু আমরা এটা কিন্তু ঠিকও পাইনি যে এখানে আসলে কি হামলা হয়েছে বা যেসব জায়গাতে হামলা হয়েছে সেই জায়গায় কিন্তু কোনো আমরা কিছু দেখতে পাইনি। ধ্বংসস্তূপ 5 মিনিটের মধ্যে সরিয়ে ফেলা হচ্ছে, সবাই সেফটির ব্যাপারে এরা বারবার বলেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সংকটকালে আমিরাত সরকারের পাশে থাকায় বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কমিউনিটির নেতৃবৃন্দ। অঙ্কুর মণ্ডল, RTV।